এ কথা বলার সাথে সাথে জল রাজা অদৃশ্য হয়ে ধোঁয়ার বর্ণ ধারণ করে আপেল গাছের মধ্যে প্রবেশ করে। আর জল সাধুর শরীরে হঠাৎ করে আগুন ধরে যায়। দেখো, এই হলো আমার প্রাসাদ। আমি হলাম এই পুরো জলরাজ্যের রাজা, আর আজ থেকে তুমি হলে রানী। এসো আমার নতুন জলরানী, প্রাসাদে প্রবেশ করো। ঠিক আছে জল রাজা, চলুন। এরপর জল রাজা তার বিয়ে করে আনা নতুন জলপরীকে নিয়ে প্রাসাদে প্রবেশ করে। আর ঠিক তখনই তাদের দিকে ছোট্ট দুজন জলকুমার আর জলকুমারী ছুটে আসে। বাবা, বাবা, তুমি এসেছো, কিন্তু তোমার সাথে এনে কে বাবা? জলকুমারী, ইনি হলো তোমার নতুন মা। তোমাদের মা তো আমাকে আর তোমাদের দুই ভাই বোনকে ছেড়ে ওই সুদূর আকাশে তারা হয়ে গেছে। আমাকেও জলরাজ্যের কাজে নানান দিকে ছুটতে হয়, তাই তোমাদের জন্য নতুন মা নিয়ে এসেছি। আজ থেকে ইনি তোমাদের মা। ইনি আমাদের নতুন মা। হ্যাঁ, আমি তোমাদের মা। আজ থেকে তোমরা আমার সন্তান। তোমাদের সব খেয়াল আজ থেকে আমি রাখবো, আমার লক্ষ্মী ছেলে মেয়েরা। জলরানী, তুমি আমার সন্তানদের মেনে নিলে তোমার মনে কি কোনো কুণ্ঠাবোধ নেই? কুণ্ঠাবোধ থাকবে কেন জল রাজা? আপনাকে আমি বিয়ে করেছি, এত বড় জলরাজ্যের রানী বানিয়েছেন, তাই আপনার যা দায়িত্ব আমারও সেটাই দায়িত্ব। বাবা জলরানী, তোমার এই উদারতা দেখে আমি বড্ড প্রসন্ন হয়েছি। আমি তোমাকে উপহার দিতে চাই। বলো বলো, তোমার কি চাই? হীরা, মানিক, নাকি সাত সমুদ্রের গভীর থেকে নিয়ে আসা দামি মতিচুর পাথর? তুমি যা চাইবে তাই উপহার দিব তোমাকে। আপনি যদি আমাকে কোনো উপহার দিতে চান, তবে ওই জলরাজ্যের দক্ষিণ দিকে একটা আপেল গাছ আছে। ওই আপেল গাছে একটা মাত্র সোনার আপেল ধরে আছে। ওই আপেলই আমার চাই জল রাজা। জলরানী, তুমি প্রথমেই আমাকে মুগ্ধ করেছো। আমি তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবো না। তুমি জলকুমার আর জলকুমারকে দেখে রেখো। আমি কয়েক মুহূর্তের মধ্যে ওই সোনার আপেল তোমার হাতের নাগালে এনে দিচ্ছি। এই বলে জল রাজা সেই সোনার আপেলের খোঁজে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে। আর জলকুমারী আর জলকুমার তাদের নতুন মাকে বলে ওঠে, মা, না, এসো, বাবা না আসা পর্যন্ত তোমাকে আমাদের পুরো প্রাসাদটা ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি তোমাদের পুরো প্রাসাদ ঘুরে দেখবো। এই বলে জলকুমার আর জলকুমারী তাদের নতুন মাকে তাদের পুরো প্রাসাদ ঘুরে দেখাতে থাকে। অন্যদিকে জল রাজা তার জলরাজ্য থেকে দক্ষিণ জলরাজ্যে পৌঁছে যায় আর সেই সোনার আপেল গাছের খোঁজ করতে থাকে। এই তো পেয়ে গেছি সোনার আপেল গাছ। যাই, আমার নতুন জলরানীর জন্য তাড়াতাড়ি গাছের ওই একটি সোনার আপেল ছিঁড়ে নিয়ে যাই। একই গাছ থেকে আপেলটা ছেঁড়ার সাথে সাথে চারদিকে এমন কম্পিত হচ্ছে কেন? আমি যে নিজেকে সামলাতেই পারছি না। আর এই ছোট আপেলটা এত ভারী বা কেন লাগছে? কিছুতেই যে হাতে ধরে রাখতে পারছি না।